আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য গর্বের যেমন কষ্টের। আমরা কি হারিয়েছি, এই জাতি কি হারিয়েছে, কিন্তু আমরা আমাদের সকল শোককে শক্তিতে রূপান্তরিত করে এই আশায় বুক বেঁধে আছি আমাদের সম্মানিত দায়িত্বশীলেরা এবং জুলাই বিপ্লবের সম্মানিত শহীদেরা, 28শে অক্টোবরের শহীদেরা যে সত্যকে বুকে লালন করে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ, ন্যায় নীতিপূর্ণ একটি স্বপ্নের সোনার বাংলা গঠনের যে স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আমাদের সকল শোককে শক্তিতে রূপান্তরিত করেছি। আমরা শুধু এতটুকু বলতে চাই, সকল গুম ও খুনের বিচার করতে হবে। আয়না ঘরের কারিগর যারা ছিল তাদের বিচার করতে হবে। যারা আলেমদেরকে, নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে, ডান্ডা বেরি পরিয়েছে, তাদের বিচার করতে হবে। আমরা দাবি করছি ট্রাইব্যুনাল ষড়যন্ত্রের শহীদ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের শহীদ আমাদের সন্তানগুলো, ছাত্রবৃন্দ, 28শে অক্টোবরের শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, শুধু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নয়, যুবলীগ এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা দাবি করছি আজকের এই অনুষ্ঠান থেকে, বাংলাদেশের সন্ত্রাসীদের গডফাদার খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আমাদের দায়িত্বশীল এবং সকল শহীদদের খুনের বিচার চাই। আপনারা চান না? আমরা সকলেই খুনের বিচার চাই। সুতরাং আমাদের দাবি একটাই, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধের পাশাপাশি খুনি হাসিনাকে বাংলাদেশে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আশায় বুক বেঁধে আছি। আমরা বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী করার অপরাধে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ সকল নেতৃবৃন্দ, তাদের অপরাধ একটাই ছিল, তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছিলেন। তাদের অপরাধ একটাই ছিল, তারা বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন। আমরা এই খুনের বদলা নেব ইনশাআল্লাহ। এই খুনের বদলা নেব কিভাবে? যে জামাত করার কারণে আমাদের শহীদ নেতৃবৃন্দ তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের খুনের বদলা নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবং জামাত ইসলামী নিজের জন্য একটি মজবুত সংগঠন, গত 15.5 বছরের শাসনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এই সংগঠনটি হয়েছে, তাই তাদের সাথে শহীদের একটি আত্মিক বন্ধন থাকবে, এটি স্বাভাবিক। আমি শুধু আমাদের এই ছাত্র আন্দোলনের শহীদদের পাশাপাশি বিগত সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে 28শে অক্টোবর যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, এবং আমাদের বাবা সহ দায়িত্বশীলদেরকে বিতর্কিত আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, তার মাধ্যমে তথাকথিত বিচারের নামে যেভাবে হত্যা করা হয়েছে, দলীয় দল ভাবাপন্ন বিচারক, দলীয় প্রসিকিউটর এবং দলীয় তদন্ত কর্মকর্তা এবং দলীয় নেতা কর্মীদেরকে সাক্ষী হিসেবে তারপরে যেভাবে মিথ্যা প্রশ্নের মাধ্যমে আমাদের প্রিয় দায়িত্বশীলদেরকে হত্যা করা হয়েছে, আমরা আশা করব প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে এবং এই বিচারের মাধ্যমে বাংলাদেশে যে শহীদদের প্রতি আমাদের যে রক্তের ঋণ, সেই ঋণ আমরা শোধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সাহায্য করুন এবং বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী আমলে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং যারা শহীদ হয়েছে, আমরা যেন তাদের পাশে থাকতে পারি এবং তাদের
সুখে দুঃখে আমরা যদি ভূমিকা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের বিশেষ তৌফিক দান করুন। আবারও এই প্রোগ্রামের আয়োজন করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মন্ডল বিদ্যুৎ শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে দোয়া কামনা করছি। আমাদের নিজেদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা ডক্টর ফরাজ আহমেদ 2013 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসের রাতে খুনি হাসিনার নিয়োগকৃত বাহিনী লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেছিল। সেই অভিযানের অংশ হিসাবে উনি একজন জনপ্রিয় চিকিৎসক হওয়া সত্ত্বেও ওনাকে নিজের বাসায় 4 তলায় ছাদে হাত পা বেঁধে পায়ে গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল। শুধু তাই নয়, সে হত্যা নিশ্চিত করার জন্য পরে নিচে এসে আবারও মাথায় রিভলভারে বার্ড নিয়ে খেতে দিয়েছিল। আমার মা বাসায় ছিল, ওপর থেকে শুনছিল যে তোরা কি করছিস, তোরা কি অমানুষ যারা এই কাজ করছিল। আজকের এই সমাবেশে আজকে এখানে যারা আছেন, আমরা আমার বাবা সহ যারা এই শাহাদাত বরণ করেছেন, আমাদের সকলের পক্ষ থেকে বলতে চাই যে শুধুমাত্র এই নিজের ক্ষমতার লোভ চরিতার্থ করার জন্য এই খুনি হাসিনা তার এই বাহিনী দিয়ে যে হত্যাকাণ্ডগুলো করেছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার আমি একজন শহীদ পরিবারের ছেলে হিসাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার করতে হবে। এই প্রতিটা হত্যার এই বিচারের মাধ্যমে এই এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো সরকার এসে ফ্যাসিস্টবাদী কায়েম করতে না পারে, আর কোনো পরিবারকে যেন তাদের প্রিয়জনকে হারাতে না হয়। এই খুনের রাজনীতি দেশ থেকে বন্ধ হোক, আমরা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি। যে বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ, এই হাসিনা সরকারকে এই দেশে ফেরত এনে এই ট্রাইব্যুনালে তার বিচারের ব্যবস্থার মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করেন। আমি এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটাই দাবি, আমাদের 28শে অক্টোবর যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই জিনিসটি কিন্তু পরিষ্কার। স্বৈরাচারী এবং খুনি এই হাসিনা ঘোষণা করে দিয়েছিল যে তোমরা লোকে বইটে নিয়ে মিছিলে আসবে, জনসভা করবে, কিন্তু তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওটাকে নিষেধ করছিল, কিন্তু উনি মানে নাই। আজকে যদি এই লঙ্গি বইটা দিয়ে না নিয়ে আসতো, এই নির্দেশ না দেওয়া হয়তো অবশ্যই এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না।